হাজারো হাজারো কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পর এই লোকটা আল্লাহর কাছে শুধু বারবার কয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহকে শুধু বারবার বারবার শুধু ডাকতে থাকে। আল্লাহ পাক তার ডাকে কোনো জবাব দেন না। শাস্তির মেয়াদ তার শেষ হয় নাই, এজন্য আল্লাহ পাক তার ডাকে কোনো জবাব দিবেন না। আল্লাহ পাক জবাব দিবেন না। একটা পর্যায়ে যখন শাস্তির মেয়াদ শেষ হবে, আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যাও। কে আমি আল্লাহকে এইভাবে ডাকতেছি, যায় তারা একটু দেখো। জিব্রাইলে আমিন তিনি জাহান্নামের ভিতরে ঢুকবেন। ডইকা তিনি জাহান্নামের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরবেন, কিন্তু মানুষ দেখবেন না। আওয়াজ শুনতে পাবেন, আল্লাহকে ডাকার আওয়াজ তিনি শুনতে পাবেন, কিন্তু মানুষ দেখবেন না। এবার জিব্রাইল বলবে, মালিক আমি তো আওয়াজ শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে হাত পা অঙ্গগুলি কয়লার মতো হয়ে গেছে, মানুষের কোনো সুরত তার ভিতরে নাই। অঙ্গ প্রত্যঙ্গগুলি সব কয়লার মতো মানুষ হিসাবে চেনা যায় না, মানুষ হিসাবে বোঝা যায় না। এজন্য জিব্রাইল বলবে, মালিক আওয়াজ তো শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না, মানুষ তো দেখি না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতোই নাকি এর তেজ, এর পাওয়ার, এর জ্বালানি শক্তি আরো বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো হাজারো বৎসর জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। কতবার রং পরিবর্তন হয়েছে। দুনিয়ার মানুষের আগুন জ্বালানোর জন্য একটু আগুনের প্রয়োজন। আল্লাহ বললেন, জিব্রাইল জাহান্নামের ফেরেশতাকে যায় বলো যেন একটু আগুন দেয়। দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে। তিনি গেলেন ফেরেশতার কাছে, যা বলেন, ভাই একটু আগুন দিবানি, দুনিয়ার মানুষের প্রয়োজন মেটানোর জন্য একটু আগুনের প্রয়োজন। জাহান্নামের ফেরেশতা বলে, জিব্রাইল কতটুকু আগুন নিতে চাও, কতটুকু আগুন? কয় আঙ্গুলের মাথা পরিমাণ দিলেই চলবে। জাহান্নামের ফেরেশতা কয়, ভাই জিব্রাইল এতটুকু আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, তাম দুনিয়া এই আগুনের তেজে জলে ছাই হয়ে যাবে। তাহলে কদ্দূর? কই এক সরিষার দানা পরিমাণ আগুন তুমি দিয়ে দাও। ফেরেশতা তখন বলে, এত দূর যদি দেওয়া হয় তাহলে দুনিয়াতে গাছপালা উদ্ভিদ জন্মানো বন্ধ হয়ে যাবে। তাহলে কদ্দূর নিব? কদ্দূর নিব? আল্লাহকে জিজ্ঞেস করো, ও মালিক কদ্দূর আগুন আমি দুনিয়ার মানুষের জন্য নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল সরিষার দানা পরিমাণ একটু আগুন নিয়া তুমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে তুমি রেখে দিবা। এই জাহান্নামের সরিষা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র কইরা, সাত জমিন ছিদ্র হইয়া জাহান্নামের ঠিকানায় আবার চলে যাবে। একটু ধোঁয়া ছেড়ে যাবে, ধোঁয়া। ওই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের সৃষ্টি হবে। দুনিয়ার আগুনের সৃষ্টি হবে ওই ধোঁয়া থেকে। অতএব না ডাইরেক্ট আগুন, জাহান্নামের আগুন দুনিয়ায় নেওয়া যাবে না। আজ আমরা দুনিয়ার যে আগুন, যে আগুনে আঙ্গুল দিতে পারে না, নিজের চামড়া পড়ে যায়, যে আগুন ঘর বাড়ি সবগুলি জ্বালায় ছাই করে দেয়, সে আগুন জাহান্নামের সরিষা পরিমাণ আগুনের ধোঁয়া। আল্লাহু আকবার জোরে। সরিষা পরিমাণ আগুনের ধোঁয়া।
জিব্রাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, মানুষ তো দেখি না, আওয়াজ শুনি। আল্লাহ পাক তখন বলবে, জিব্রাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। আল্লাহ তার নিজের হাত ঢুকাইয়া দিবেন, ঢুকাইয়া ওই লোকটা, যে লোকটা কয়লার মতো হয়ে গেছে জ্বলতে জ্বলতে, এই লোকটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইয়া বলবেন, বান্দারে কেন ডাকতেছ? সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা বলতে এই লোকটা তখন বলবে, মালিক, দুনিয়াতে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নাফরমানি করেছি, এজন্য আজ আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। ও মালিক, এটাই আমার শাস্তি, এটাই আমার পাওনা। কিন্তু উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম, তুমি হলে আরহামুর রাহিমিন। শুনেছিলাম হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। আল্লাহু আকবার, জোরে কর। আজ আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, এটাই আমার পাওনা গো আল্লাহ। কিন্তু মালিক, একটা আবদার তোমার কাছে জানাই। আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামের নিচে না রাইখা একটু জাহান্নামের উপরে রেখে দিতা, আল্লাহ, জাহান্নামের বাইরে বলি না, জাহান্নামের ভিতরে নিচে নাই রাইখা যদি তুমি একটু উপরে রেখে দিতা গো, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ পাক ওই বান্দা শুন, জাহান্নাম আমি আল্লাহকে ডাকার জায়গা নয়। জাহান্নামে আমাকে ডাকলে আমি জবাব দেই না। আমাকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়াতে যদি কেউ একবার আমি আল্লাহকে ডাক দেয়, আমি ৭০ বার ডাকে জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ৭০ বছর পর্যন্ত একজন মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা, মূর্তির পূজা। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ৭০ বছর পর্যন্ত মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সানামু ইয়া সানামু করছে। ইয়া সানামু ইয়া সানামু, সানামুন শব্দের অর্থ হলো মূর্তি। ইয়া সানামু করছে, কিন্তু একবারও আল্লাহ তার ডাকে একবারও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। একবারও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। একবার তার মুখ থেকে ভুলক্রমে আল্লাহর নাম, সমাদ হলো আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম, এই নামটা তার মুখ থেকে বলে বের হয়েছে, বলে ফেলেছে ইয়া সমাদু, ইয়া সমাদু। বলতে চেয়েছিল ইয়া সনামু, বলে ফেলছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। ও বান্দা, আমারে কেন ডাক দিয়েছো? আমি আল্লাহ হাজির। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়ে দিলেন। তাহলে বোঝা গেল দুনিয়াতেই শুধু আল্লাহকে ডাকতে হয়। আল্লাহকে ডাকার জায়গা আখিরাত নয়, আল্লাহকে ডাকার জায়গা কবর জগত নয়। আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়াতে হায়াত যতদিন আছে ততদিন। লোকটা যখন আল্লাহর নাম কইয়া ডাক দিছে ইয়া সমাদু, আল্লাহ তো জবাব দিয়ে দিলেন। মায়ার নবী, দয়ার নবী বলেন, সাথে সাথে লোকটায় কয়, ৭০ বছর ৮০ বছর আমার দেবতারে ডাকলাম, একদিনও জবাব দিল না। আর আজকে একদিন ভুলে আমার প্রকৃত মালিককে ডাক দিয়েছি, সাথে সাথে তিনি জবাব দিয়ে দিছেন। লোকটা আর দেরি করলো না, সাথে সাথে মূর্তি পূজা সাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা।
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبتের সাথে বলি আল্লাহু আকবার আরেকটু আকবার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো সামনের কথাগুলি অত্যন্ত জরুরি অত্যন্ত ইম্পর্টেন্ট কথাগুলি দিলের কান্দে একটু শুনতে চেষ্টা করো ওই মানুষটা আল্লাহ পাককে কয় মালিক আমাকে তুমি জাহান্নামের নিচে রেখে দিয়েছো এটা তোমার ইচ্ছা আমি তো পাপী আমি তো অপরাধী আমার গুনার খাপাল্লা ভারী কিন্তু মালিক এতটুকু দয়া তোমার কাছে চাই গো আমাকে যদি তুমি জাহান্নামের নিচ থেকে উপরে দরজার কিনারায় রেখে দিতা তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আল্লাহ পাক কয় বান্দা ঠিক আছে যা যা আমি আল্লাহ তোর কথা রাখলাম জাহান্নামের উপরে দরজার কিনারায় রেখে দিলাম কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কই মালিক ওয়াদা করেছি আর কিছু চাইবো না আল্লাহ তাকে জাহান্নামের দরজার কিনারায় রেখে দিয়েছেন কিছুক্ষণ যাওয়ার পরই ওয়াদার কথা ভুলে গেছে আবার আল্লাহকে ডাক শুরু করেছে আল্লাহ পাককে ডাক শুরু করেছে আল্লাহকে ডাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহকে আবার ডাক দেওয়া শুরু করলো আল্লাহ পাক তারে জিজ্ঞেস করে বান্দারে আবার কেন ডাক দিলি তখন কই মালিক আমাকে তুমি যেখানে রেখেছো এই জায়গাটা দরজার এই পাশে রাখা যে কথা ওই পাশে রাখা এক কথা ওই আল্লাহ তুমি আমাকে দরজার এই পাশে না রেখে যদি দরজার ওই পাশে রেখে দিতা গো তোমার নাম তো রহমান সুবহানাল্লাহ আপনারা বলুন তো দরজার এই পাশে ওই পাশে বেশ কম আসেনি না নাই আর একটু জোরে কোন আসেনি না নাই কিন্তু সে বুদ্ধি কাটায় বলতেছে মালিক আমাকে তুমি এই পাশে না রেখে ওই পাশে রেখে দাও এটা যেমন দরজার পাশ ওটাও তো দরজার পাশ কিন্তু দরজার দুই পাশের ভিতরে বেশ কম কত এটা আল্লাহরে কয় না ঠিক না কিন্তু আল্লাহ পাকের বুঝতে কোনো অসুবিধা হয়নি আল্লাহ পাক কই বান্দা আমি আল্লাহ জানি এটা দরজার এই পাশ আর ওই পাশ ভালো করে আমি আল্লাহ বুঝি কিন্তু তুমি যে কি চাও তাও আমি আল্লাহ বুঝি আবদারটা করা মাত্রই তুমি কইছো তোমার নাম রহমান বান্দারে ঠিক বলেছো আমি আল্লাহর নাম হলো রহমান আমার নাম রহিম হাসরের মাঠে আমি আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকে আল্লাহু আকবার এক ভাগ মায়া আর দয়া শুধু আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের কলিজায় ভাগ করে দিবেন ১০০ ভাগের ভিতরে এক ভাগ মায়া পাইয়া সন্তান তার সন্তান মাকে ভালো পায় মা তার সন্তানকে মায়া করে এইভাবে মানুষের প্রতি মানুষের দরদ মানুষের প্রতি মানুষের ভালোবাসা ঠিক তেমনি হায়ওয়ানের প্রতিও একে অপরের ভালোবাসা পাখি পাখির বাচ্চাকে ভালোবাসে বাচ্চা মাকে ভালোবাসে এই যে যতগুলি ভালোবাসা দুনিয়াতে আমরা দেখি যত মায়া দেখি যত মমতা দেখি সবগুলি মায়া মমতা ১০০ ভাগের এক ভাগ এই এক ভাগকে আবার হাজারো হাজারো কোটি কোটি ভাগ কইরা মার অন্তরে কিছু বাবার অন্তরে কিছু ভাইয়ের অন্তরে কিছু বোনের অন্তরে কিছু হায়ওয়ানের অন্তরে কিছু আল্লাহ এইভাবে ভাগ করে দিয়া দিছে আর মালিক কয় বাকি ৯৯ ভাগ দয়া মায়া আমি আল্লাহ আমার কাছেই রেখে দিয়েছি এই দয়া আর মায়া হাসরের মাঠে আমি আমার বান্দা বান্দির প্রতি দেখাবো
আল্লাহ পাক কই বান্দা ঠিক বলেছ আমি আল্লাহ রহমান আমি রহিম এই রহমান নামের খাতিরে তোর এই আবদারও আমি আল্লাহ কবুল করলাম সুবহানাল্লাহ জোরে কর এই আবদারটাও তোমার কবুল করলাম দরজার ওই পাশেই রেখে দিলাম রে বান্দা কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কই না গো মালিক আর কিছু চাইবো না আল্লাহ তারে দয়া করে দরজার ওই পাশে জাহান্নামের বাহিরে আল্লাহ রেখে দিলেন কিছুক্ষণ পরেই সেই লোকটা ওয়াদার কথা আবারও ভুলে যায় দূরে তাকায়া দেখি ওই যে দেখা যায় জান্নাত জান্নাতুল ফিরদাউস জান্নাতুন নাঈম জান্নাতুল মাওয়া বড় বড় গেট এই জান্নাতের গেটগুলি দেখা আবারও আল্লাহকে ডাক শুরু করে দেয় আল্লাহ জিগায় কিরে বান্দা আবার কেন ডাক দিলি কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রেখে দিয়েছো এই জায়গাটা জাহান্নামের ভিতরও না জান্নাতের ভিতরও না আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরও না জান্নাতের ভিতরও না আমার এই জায়গায় রাখা যেই কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা ওই সমান ওই এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখার সমান কথা আল্লাহ তুমি আমাকে যদি দয়া করে এই জায়গায় না রেখে জান্নাতের গেইটের পাশে একটু রেখে দিতা তোমার নাম তো রহমান তোমার নাম রহিম আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে আমি নি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জামি নি তো খুদাবন্দে সামাই তো রহিমি তু করিমি তো সমিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মর্দান বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই আল্লাহু আকবার আল্লাহ পাক কই বান্দা ঠিক বলেছো আমি আল্লাহ সবই পারি এখানেও রাখতে পারি জান্নাতের গেটের পাশেও রাখতে পারি আমি আল্লাহর নাম রহমান আমার নাম রহিম সবই তোমার কথা ঠিক আছে কিন্তু বান্দা বল এই পর্যন্ত কয়বার ওয়াদা করছো আর কতবার ভাঙছো তুমি না বলেছিলে আর কিছু চাইবা না তুমি না বলেছিলে আর কিছু চাইবা না তখন কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল এই ময়দানে জাহান্নামের এই ময়দানে এই জায়গায় তোমার দয়া মায়া ছাড়া কেউ আমাকে বাঁচানোর নাই গো মালিক তোমার দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমার নাই আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়ার কাঙ্গাল আবারও আল্লাহ পাকের দয়া লাগবে আল্লাহ তখনও বলবেন বান্দা ঠিক আছে এই কথাটাও আমি তোর রাখলাম এই আবদারটাও পূরণ করলাম জান্নাতের গেইটের পাশেই তোমাকে রেখে দিলাম রে বান্দা কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবা না আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইবো না আর কিছু চাইবো না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় একটু ভালো করে ওয়াদা কর আগেও তো এইভাবে ওয়াদা করছো হ্যাঁ কইছো আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইবো না আল্লাহ এই ওয়াদা আর ভাঙবো না আমার খালি গেইটের পাশে একটু রেখে দাও আল্লাহ দয়া কইরা এই লোকটারে জান্নাতের গেইটের পাশে এনে রেখে দিছে সে শুধু বারবার খালি আগাইছে জান্নাতের গেইটের পাশে আইসা জান্নাতের ভিতরে কি আছে একটু দেখার জন্য তার দিল দেওয়ানা হয়ে গেছে দেখবে কি কইরা জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে হুজুরদের জবানে উলামায়ে কেরামের জবানে শুধু শুনেছি কিন্তু আজকে দেখার সুযোগ দেয় একটু যদি দেখতে পারতাম আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তার একটু দেখাবে জান্নাতে আল্লাহ কি রাখছে তার জন্য কিন্তু সেইগুলা বইলা পাপের সাগরে ডুব দিছে কি পাওয়ার কথা ছিল তার
কি রাখছিল আল্লাহ তার জন্য, কিন্তু সেইগুলো হারাইলো। আল্লাহর ইচ্ছাও তারে একটু দেখাবে। এমনি জান্নাতের গেটটাকে আল্লাহ একটা জান্নাতি বাতাস চাইরা একটু ফাঁক করে দিবে, এক পলকের জন্য তার নজর শুধু জান্নাতের ভিতরে ঢুকবে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত নাজ আর নিয়ামত রেখে দিয়েছি, এত আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, যা তো কোনোদিন তোমার চোখ দেখে নাই, তোমার কান কোনোদিন শুনে নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত আরামের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে বান্দা বান্দি রে তোমাদের জন্য রেখে দিয়েছি। একটা পলকের জন্য শুধু তার নজরটা পড়ছে, পড়া মাত্রই আবার জান্নাতের গেট লেগে গেছে, আবার আল্লাহ গেট বন্ধ করে দিয়েছেন। এখন আবার চিৎকার দিয়ে উঠছে, আল্লাহকে ডাকে, আবার ডাক শুরু করেছে আল্লাহকে। আল্লাহ বলে, বান্দারে আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? কই মালিক কি দেখাইছো? আল্লাহ গো আমারে কি তুমি দেখাইছো? এতদিন দেখি নাই, শুধু শুনছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। কিন্তু মালিক এক পলকের জন্য দেখা, এই দেখায় আমার স্বাদ মিটে নাই। আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দাও। ও মালিক কি আমি হারাইছি, আমাকে একটু ভালো করে দেখার সুযোগ তুমি দিবানি গো মাওলা। আল্লাহ পাক কই, কেমনে তুই দেখতে চাও? কয় আমাকে একটু ঢুকার সুযোগ দাও। সুবহানাল্লাহ কন্যা কয় আমার একটু ঢুকবার সুযোগ দাও, আমি দেখব আর দৌড় দিয়া বের হয়ে আসবো, দেরি করব না। আল্লাহ আমি শুধু ঢুকবো আর দেখবো, তারপরে দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, বান্দারে তুই না বলেছিলে তুই আর কিছু চাইবি না? কয় এটা তো কইছিলাম ওই, কিন্তু আমারে দেখাইলা কেন? সুবহানাল্লাহ, আমারে দেখাইছো কেন গো মালিক? দেখাইছো যখন আমাকে দেখবার সুযোগ দিতে হবে। আল্লাহ তুমি আমাকে একটু দেখার সুযোগ দাও, দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা মনে রাখিস কতবার ওয়াদা করেছো, কতবার তুমি ওয়াদা ভাঙছো। আল্লাহ কয় ঠিক আছে, এই আবদার তোর পূরণ করবো রে বান্দা, কিন্তু ওয়াদা কর, ভালো করে ওয়াদা কর, দেরি করবি না, ডুইকেই তুই বের হয়ে আসবি, একটু ডুইকেই তুই বের হয়ে আসবি, দেরি করবি না। কই মালিক ওয়াদা করলাম, থাকার অধিকার আমার নাই। সব আবার আল্লাহর পক্ষেও কয়, আমার আমল নাই, থাকবো কি কইরা? আমার তো যুক্তি নাই, আমার তো পুঞ্জি নাই, আমি থাকবো কেমন করে? দেখেই আমি দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ বলতেছেন, বান্দা ইয়াদ রাখবি, ওয়াদা যেন তোর ঠিক থাকে। কয় 100% ওয়াদা ঠিক থাকবো। এই কথা বলার পর আল্লাহ পাক জান্নাতের গেটটাকে আল্লাহ খুলে দিলেন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, জান্নাতের গেটটা খুলে দেওয়া মাত্র বান্দা কোমরে যদ্দুর শক্তি আছিল, এদ্দুর শক্তি লইয়া একটা দৌড় দিবে জান্নাতের ভিতরে। এই দৌড় দিয়া শুধু ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, দেখা দেখি বাদ খালি ভিতরে ঢুকে। কথা ছিল একটু ঢুকেই দেখবে আর দৌড় দিয়া বের হয়ে আসবে, বের হওয়ার কোনো নাম গন্ধ নাই, শুধু খালি ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিরে এই দেখি শুরু করলো, এটি দেখা দেখি বাদ দিয়ে শুধু ভিতরে ঢুকতেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে কইব, এ বান্দা থাম। থামছে, ধমক খাই থামছে। কই কিরে, এটাই কি তোর সাথে কথা ছিল? এটাই কি কথা ছিল? এটাই কি ওয়াদা ছিল? তাড়াতাড়ি বের হও। তখন কয়, মালিক তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা গো? আল্লাহ তুমি যদি আমাকে এখন জান্নাত থেকে বের করে দাও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহরে কয়, আমারে যদি তুমি বের করে দাও, তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কস কি তুই?
আমি কখন ওয়াদা করলাম? আমি তো কখনো তোর সাথে ওয়াদা করলাম না। যত ওয়াদা তুই করলি, যত ওয়াদা বাংলার তুই বাংলি, আমি কখন ওয়াদা করলাম? তোর তো ওয়াদা ছিল তুই ঢুকবি আর বের হয়ে আসবি। কত ওয়াদা তুই করলি, কত ভাঙলি। এখন তো দেখা দেখি কিছুই নাই, শুধু ভিতরে ঢুকো। মনে নাই কি তোর ওয়াদার কথা? কই মালিক সব কিছু আমার মনে আছে, তোমার ওয়াদার কথাও মনে আছে। আল্লাহ কয় আমার কি আবার ওয়াদা? কই তোমার ওয়াদা আছে গো মালিক, তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো। আলেম উলামার জবানে শুনেছি, ওয়াজ মাহফিলে বসছিলাম শুনছি। আল্লাহ তুমি বলেছো জান্নাতে তুমি যাকে একবার ঢুকাইবা আর তারে বের করবা না, এটা তোমার ওয়াদা নি। সুবহানাল্লাহ, জোরে কর না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরে লাহজে মুমিন কি নই শান নই আন, हर लहज़े मोमिन की नुई शान नुई आन, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारियो गफ़्फ़ारियो कुद्दूस जबारूत, ये चार अनासिर ग़ुत बनता है मुसलमान। अल्लाह पाक रब्बुल आलमीन कोई बंदा कौन की तुम्ही বলে জি আল্লাহ তুমি ওয়াদা তুমি করেছো নি, জান্নাতের কথা তুমি যত জায়গায় বলেছো সব জায়গায় তুমি খালিদিনা ফিহা বলেছো। আল্লাহ তুমি জান্নাতকে চিরস্থায়ী বলেছো, জান্নাত থেকে আর বের করবা না, এই ওয়াদা তোমার আসেনি কোরআনে। আল্লাহ বলে বান্দারে চালাকি তো তুই কম করলি না, সব কথা মনে না থাকলেও আমার ওয়াদার কথা তোর মনে আছে। নামাজের কথা মনে নাই, হালাল হারামের কথা তোর মনে নাই, পর্দার বিধান পালন করার কথা তোর মনে নাই, কিন্তু আমার এই ওয়াদা মনে আছে। বান্দা ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি আল্লাহ ঠিকই ওয়াদা করেছি যারে একবার জান্নাতের ভিতরে ঢুকাবো আর কখনো জান্নাত থেকে বের করব না। জান্নাত থেকে আমি আল্লাহ কখনো জান্নাত থেকে বের কইরা জাহান্নামে দেই না, কিন্তু আমি আল্লাহ জাহান্নামীকে জান্নাতে দেই, জান্নাতীকে আর কখনো জাহান্নামে দেওয়া হয় না। এটা আমি আল্লাহর ওয়াদা। ঠিক শুনেছ তুমি, সত্য শুনেছ তুমি। কই মালিক তাহলে এইবার আমার কথা, আমি তো কোনো না কোনো সুরতে বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে পড়ছি, এখন যদি আমাকে তুমি বের করো তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা যা বলেছো ঠিক বলেছো, যাও আমি আল্লাহ আমার ওয়াদার খাতিরে তোমাকে জান্নাত দিয়া দিলাম। এই কথা শুনে আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসেন। আপনারা যেমন এই কথাটা শুই না, তার কথা শুই না মুস্কি হাসছেন। আল্লাহ নবী বলেন জিব্রাইল যখন আমাকে এই ঘটনা শোনাইতেছেন তখন দেখি জিব্রাইলও হাসে। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইলও হাসে, মায়ার নবীও হাসছেন। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন, সাহাবায়ে কেরামরাও তারা এই জায়গায় আইসা হাসছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাইলাম, আমিও মুস্কি হাসলাম, আপনারাও মুস্কি হাসলেন। এই হাসিটা এই জায়গায় হাসলে পরে মায়ার নবীর সুন্নতের উপরে আমল হয়, এমনকি আল্লাহর সুন্নতের উপরেও আমল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, সাহাবায়ে কেরাম যখন হাসলেন নবীও হাসলেন। সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো আপনি হাসলেন কেন? নবী বলতেছেন আমি হাসলাম কেন এই প্রশ্ন পড়ে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম জিব্রাইল হাসলা কেন? জিব্রাইল কয় নবী গো আমি কি বলবো কেন হাসলাম? বান্দার এই কথা শুই না আল্লাহ নিজেই হাসছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহ নিজেই হাসছে, আল্লাহ নিজেই হাসছে। তাহলে ইসলামে হাসি আনন্দ আছে, বিনোদনও আছে, তার মানে সেটা হারাম তরিকায় নয়, ঠিক কি না? আল্লাহ নবীও বিনোদন করেছেন, নবীও আনন্দ করেছেন। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम
पर सलाम। ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह। जबान खुले। অনেক তফাৎ। সমাজেও আমরা দেখি দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা ব্যবস্থা হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটি। আরেকটা হলো কোরআনের শিক্ষা। এই দুই শিক্ষা সমাজে চলে। আমরা বলি দোনোটা শিক্ষারই প্রয়োজন। আমরা এই কথা বলবো না যে মাদ্রাসা থাক, স্কুল কলেজের দরকার নাই। দরকার দোনোটারই। কারণ মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হয়, হাফেজ কোরআন বের হয়। আর স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বের হয়। একটা দেশের জন্য, একটা জাতির জন্য হাফেজ সাহেবের যেমন প্রয়োজন, মুফতি সাহেবের যেমন প্রয়োজন, তেমন ডাক্তার, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আসেনি না নাই? আছে। কিন্তু যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি, তাহলে এই আয়াতে এর সমাধান খুঁজে পাই। আল্লাহ পাক বলেন এই দুই শিক্ষার ভিতরে তুলনামূলক বিশ্লেষণ করলে তফাৎ 19-20 নয়, আকাশ পাতাল। তফাৎ 19-20 না, আকাশ পাতাল। আকাশ পাতাল তফাৎ। কারণ হলো কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, আমার সন্তানকে মানুষ বানায়, আমার জিন্দিগিকে মানুষের জিন্দিগি বানায়, আমার জীবন ব্যবস্থাকে মানুষের জীবন ব্যবস্থা বানায় শুধুমাত্র আল্লাহর কোরআন। আর যার জীবনে কোরআন নাই, কোরআনের সাথে সম্পর্কও নেই, এই মানুষের জীবন মানুষের কাছে মানুষ হতেও আল্লাহর কাছে এই জীবনের দাম মোটেও নেই। এটা মানুষের জীবন না, বরং হায়ওয়ানের জীবন হয়ে যায়। হালাল হারাম কোরআনি জিন্দিগি, জায়েজ নাজায়েজ কোরআনি জিন্দিগি। যে মানুষ হালাল হারাম মানে, জায়েজ নাজায়েজ বুঝে, কোরআনের বিধিবিধান মাইনা চলে, তার জীবনকে আল্লাহ মানুষের জীবন বলেন। কোথায়? সূরাতুর রহমানে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ পাক কোরআনের কথা, কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। কারণটা কি? অথচ আমরা বাস্তবে দেখি মানুষ আগে জন্ম নেয়, তারপরে বিদ্যা শিখে। অথচ আল্লাহ এখানে কোরআনী শিক্ষার ব্যবস্থাকে আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। তরতিবের এই ভিন্নতা কেন? এর জবাবে সমস্ত মুফাসসিরিনে কেরাম তাদের তফসিরি কিতাবে লিখছেন। আল্লাহ এই কথাই বুঝাইতে চান যে মানুষের জীবনে কোরআন আছে, যে মানুষের জিন্দিগিতে হালাল হারাম আছে, যেই মানুষের জিন্দিগিতে জায়েজ নাজায়েজ আছে, যে মানুষের জিন্দিগিতে কোরআনের বিধিবিধান আছে, আমি আল্লাহর কাছে সে মানুষ। আর যার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, আল্লাহ বলেন আমার কাছে তার জীবনের নাম মানুষের জীবন নয়। ঠিক কিনা? কিসের জিন্দিগি?
অন্যত্র আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, মানুষ নয়তো কি, যারা হালাল হারাম মানে না, জায়েজ না জায়েজ বুঝে না, যা মন চায় তাই খায়, এটা হালাল না হারাম এর ধারে কাছেও যায় না, জায়েজ না নাজায়েজ এটাও জানার চেষ্টা করে না, পাইলেই খায়, পাইলেই দেখে, পাইলেই ধরে। আল্লাহ বলেন এই জীবনের নাম হলো উলাইকা কাল আনআম, এদের মাঝে আর চতুষ্পদ জীব জানোয়ারের ভিতরে কোনো তফাৎ নাই। হাইওয়ান যেমন ভাবে হালাল হারাম বুঝে না, গরু ছাগল হাঁস মুরগি শিয়াল কুকুর, ওদের জীবনে কোনো হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, এরা যা পায় তা খায়, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই কাটায়। তুমি মানুষ হয়েও যদি ওদের মতোই যার সাথে মন চায় তার সাথেই রাতে থাকো, যা খাইতে মন চায় তাই খাও, আল্লাহ বলেন তোমার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। এটা আমার কথা হলে আপনারা হয়তো অবজেকশন করতেন যে হুজুর এটা কি কইলেন, এটা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? এমনকি আল্লাহ বলেন শুধু না, ওরা শুধু হায়ওয়ানের মতো না, বালহুম আদল, হালাল হারাম মানে না, যে জায়েজ না জায়েজ বুঝে না, যে আল্লাহর বিধিবিধানের কাছেও যে আসে না, আল্লাহ বলেন এরা শুধু হায়ওয়ানের মতো না, এরা হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ হায়ওয়ানের কাছে কেউ ওয়াজ নসিহত করে না, গরু ছাগলকে একখানে বসায়া কেউ নসিহত করে না, কেউ গরু ছাগলকে এই কথা বুঝায় না যে তোমার মৃত্যুর পরে জান্নাত আছে জাহান্নাম আছে, এই কথা কেউ বুঝায় না। কিন্তু তুমি মানুষ, তোমার কানে ওয়াজের আওয়াজ যাচ্ছে, উলামায়ে কেরামের আওয়াজ যাচ্ছে, শোনো আর না শোনো তোমার কানে কিন্তু যাচ্ছে কোনো না কোনো ভাবে, ঠিক কিনা? সুদ খাওয়া হারাম, এটা ওয়াজে তুমি বসো আর না বসো তোমার কানে কোনো না কোনো সময় এই আওয়াজ পৌঁছানো হয়েছে, ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, আল্লাহর বিধান, তুমি ওয়াজে আইসা বসো আর না বসো এই আওয়াজ তোমার কানে পৌঁছানো হয়েছে। তুমি এটা শুনলা, মানলা, দেখলাও, বুঝলাও, এ কথা বারবার তোমার শোনানো হলো যে জীবনই জীবন নয়, আমাদের জীবন হলো মরণের পরের জীবন, এ কথা শোনানো হয়েছে, এরপরেও তুমি মানলা না। গরু ছাগলের শোনানেই হলো না, বুঝানেই হলো না, তোমারে শোনানো হলো, বুঝানো হলো, এরপরেও তুমি গরু ছাগলের মতোই চললা। এজন্য আল্লাহ কয় তুমি শুধু গরু ছাগল না, হায়ওয়ান না, এর চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? হায়ওয়ানকে আল্লাহ বিবেক দেয় নাই, তোমাকে আল্লাহ একটা সুস্থ বিবেক দিয়েছে। হায়ওয়ান সুস্থ বিবেক না পাইয়া সে ভুল করে, অন্যের জমি খায়, জানে না এটা তার মালিকের জমি নাকি এটা অন্যজনের জমি, এই খানা এটা তার জন্য খাওয়া যাবে নাকি যাবে না, এই বুঝ বিবেক আল্লাহ হায়ওয়ানকে দেয়। কিন্তু তোমাকে তো আল্লাহ বিবেক দিয়েছে, তারপরেও যখন তুমি ওর মতোই চলো, এজন্য আল্লাহ বলে তুমি ওর মতো না, ওর চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? কথা কার? আর একটু জোরে বলেন কথা কার? হুজুর বলে গেছেন দুনিয়াতে দুই দল, যত দলই আমরা দেখি 14 দল আর 4 দল আর 10 দল, মূলত আল্লাহর কাছে দুনিয়াতে দল কয়টা? দুইটা, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। যারা আল্লাহর বিধিবিধান মানতেছে, মানুষের জিন্দিগির নাম, যে জিন্দিগিতে আল্লাহর বিধিবিধান আছে, এরা হিজবুল্লাহ, এরা আল্লাহর দলে। আর যারা বিধিবিধান মানে না, হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ কিছুই তোয়াক্কা করে না, এরা হিজবুশ শয়তান, শয়তানের দলের। মরণের পরেও দুই দল, ফারিকুন ফিস সাইর, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কারা? কয় হিজবুল্লাহ, যারা আল্লাহর দলের ছিল তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা শয়তানের দলে ছিল তাদের ঠিকানা হবে, জোরে কর